ম্যাডাম, আমি পারুল, আমি আপনার খুব বড় ফ্যান। আমি না আপনার কত ছবি কাগজে কেটে আঠা দিয়ে সাটিয়ে রেখেছি। আপনাকে একটু ছুঁয়ে দেখবো ম্যাডাম। আসলে এর আগে তো কখনো কোনো নায়িকাকে এত কাছ থেকে দেখিনি। এই কে এই মেয়েটা? হ্যাঁ, তখন থেকে শুধু বকবক করে যাচ্ছে। দাদা বাবু, এ তোমার সেই বোন। সেই বোন মানে? কেউ? আর এই বাড়িতে কি করছে? ওই যে ওর বিয়ের জন্য। সোমনাথ দা, বনিকে ঘরে যেতে দিন। ও ভীষণ টায়ার্ড, সকাল থেকে বেরিয়েছে। ও বরং একটু রেস্ট নিক। কেমন বনি? আপনি মেয়ে দেখতে বলেছিলেন না, মেয়েটা। এই পারুল, চল না মাসে। আরে চল। দাঁড়াও বাসন্তী দি। বাসন্তী দি, ওর বিয়ের ব্যাপারে কি যেন বলছিলে তুমি? ও গড, এই বাসন্তী আবার কি বলতে কি বলে ফেলবে। ওরা গরিব, তাই ওর বিয়ের ব্যবস্থা আমি দেখছি, বুঝলে? তুমি এটা নিয়ে আর মাথা ঘামিও না, তুমি তোমার ঘরে যাও। মানে কি হলো বনি? কথা কানে যায়নি? তোমায় ঘরে যেতে বললাম। সোমনাথ দা, আপনি একটু আমার সঙ্গে আসুন, কথা আছে। চলো। বাজে বকিস কেন রে তুই? জানিস বাবু রেগে গিয়েছিল। কোন কথাটা বাজে বলেছি? হ্যাঁ, তুই এত কথা বলিস কেন রে? চুপ করে থাকতে পারিস না? যাকগে, বাবু ফিরেছেন, কখন আবার ডাক দেবে। আমি কাজ সেরে আসছি, কিন্তু তুই কিন্তু তোর মুখে একদম বন্ধ রাখবি, বুঝলি? উঠতে বসতে ফিল্মের নায়িকাকে চোখের সামনে দেখবো, ভাবতেই পারছি না। কি কপাল করে এসছি মাইরে বাড়িতে। সবটাই ফুলটু ঝাক্কাস। দেখে সুখ, থেকে সুখ, খেয়ে সুখ, আবার ঝেপেও সুখ।